ফাল্গুন ভরে ভরে উঠেছে, পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব ও হো তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। হে
খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। হো 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 হো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনির আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তবুও ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে,
গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেরে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছো, বলবো আমি যা শুনেছো, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছো, বলবো আমি যা শুনেছো, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। সেই কথা মুখে আসে না, কি করে
হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। তো মল্লিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আরেকটা কিন্তু আমি ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে হচ্ছে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু সেই গানের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো আগে বলো। আমি মোটামুটি ভালোই আছি। আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এই গানের সাথে, তো আগে একটু সেই সম্বন্ধে তোমাদের সাথে কিছু কথা আগে শেয়ার করি। তো আজকে শেয়ার করব, প্রত্যেকবারই কিন্তু আমি ফুলের ভিডিও শেয়ার করি, আর আজকেও কিন্তু আমি হচ্ছে তোমাদের সাথে ফুলের ভিডিওই শেয়ার করব। তো আজকে করব হচ্ছে লাল কালার জবা। তো আমাদের এখানে অনেক রকম আশেপাশেই জবা হয়, তো প্রত্যেকবার আমি ঘুরিয়ে ফিরিয়ে সেই জবা ফুলের ভিডিও কিন্তু তোমাদের সাথে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে শ্যুট করে কিন্তু আমি শেয়ার করি। তো আজকে শেয়ার করছি হচ্ছে লাল কালার জবা। তো এই গাছটা পুকুর পাড়েই হয়েছে, কিন্তু একটু জলের দিকে আর কি হয়েছে। তো নিচের দিকের ওই ফুলগুলো কিন্তু তোলা সম্ভব হয় না, হাত পাওয়া যায় না, কারণ জলের ভিতরে, আর ওখানে জঙ্গল, কেউ নামেও না। উপরের দিকে যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা তুলে নিয়ে পুজো করি। তো এই পাশে কিন্তু আরেকটা, এটা অন্য লোকের বাড়ি, একজনের জবা ফুল গাছ আছে বিশাল বড়, আর প্রচুর পরিমাণে সারাদিনে কিন্তু মানে প্রত্যেক দিন আর কি প্রচুর পরিমাণে কিন্তু জবা ফুল ফোটে তাদের ওই গাছটাতে। আর গাছটা অনেকটাই বড়, তো সব ফুল কিন্তু পুজো করতে লাগে না, গাছে থেকেই যায়। সকালবেলা গাছের দিকে তাকালে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে, এত পরিমাণে ফুল হয়, মানে পাতার থেকেও ফুল বেশি হয়। তো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির যে গ্রামের বাড়ি, তো আমরা তো থাকি বাজারের উপর, তো গ্রামের যে বাড়ি সেই গ্রামের বাড়িতেও কিন্তু এরকম আমি এসে দেখেছি একটা জবা ফুল গাছ ছিল পুকুর পাড়ে। সেম হচ্ছে আমি যে গাছটার কথা বলছি এখন, তোমাদের পাশের বাড়ি একজনদের গাছ আছে। তো আমি ভিডিওতে যে গাছটা শেয়ার করেছি তোমাদের সাথে, যে ফুলগুলো শেয়ার করেছি সেই গাছের কথা বলছি না। তো এইরকমই সেম লাল জবা হয়। তো আমিও বিয়ের পরে এসে দেখেছি ওই রকম বড় আর প্রচুর পরিমাণে ফুল হতো, জবা ফুল। তো এখন তো আমাদের আর থাকাই হয় না, সেইখানে কেউ থাকে না। তো গাছটা মরে গেছে, মানে এক বছর বন্যা হয়েছিল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ। তো বন্যায় নোনা জল উঠে কিন্তু গাছটা মরে গেছিলো। আর তারপর থেকে কিন্তু এমনি তার আগে থেকেই আমাদের ওখানে থাকা হয় না, যেহেতু আমাদের বাজারের ওপর দোকান, বাড়ি এখানে, আমরা এখানে থাকি। আর ওখানে কিন্তু চাষবাস করা হয়। তো ওখানে আরও গাছ আছে, আম গাছ, জামরুল গাছ, তারপর পেয়ারা গাছ, অনেক রকম গাছ কিন্তু ওখানে আছে। আর হচ্ছে ধান জমি আছে, তো চাষ হয় আমাদের। তো এই জবা ফুল গাছের কথা বলতে বলতেই আমার ওই জবা ফুল গাছের কথাটা কিন্তু মনে পড়লো। তো যাই হোক, আমি আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি লাল জবা, আর তার সাথে শেয়ার করছি হচ্ছে লাল আরেকটা থোকা জবা, লাল, যেটা গোলাপি লাল দুরকম হয়। তো গাছে ফুল ছিলই না, তো এই গাছটায় এখন প্রচুর পরিমাণে ফুল ফোটে, প্রচুর পরিমাণে থোকা লাল জবাটা হয়। তো এই লাল জবাটা কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোট সাইজের হয়, কিন্তু ফুলের কুড়িগুলো পুরো গোলাপ ফুলের মতো দারুণ লাগে দেখতে। তো এখন কুড়িগুলো খয়েরি কালার দেখাচ্ছে, কিন্তু আসলে ফুলটা ফুটলে পুরো রেড কালার হয়, খুব সুন্দর ফুলগুলো। তো দেখো বন্ধুরা, পুরো গাছ জুড়ে প্রচণ্ড পরিমাণে কুড়ি হয়েছে, যেগুলো কাল পরশু তরশু পরপর বড় হবে আর ফুটবে। এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করেছি হচ্ছে একটা গোলাপি জবার হচ্ছে কুড়ি শেয়ার করেছি, কারণ আশেপাশে আজকে আমি এর থেকে বেশি কিন্তু ফুল হচ্ছে পাইনি, তাই জন্য এই যা পেয়েছি তোমাদের যাতে গান শুনতে শুনতে একটু দেখতেও ভালো লাগে ভিডিও, তাই কিন্তু আমি এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি হচ্ছে শুক্রবার, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব শনিবার। তো শনিবার কিন্তু বন্ধুরা ষষ্ঠী। তো তোমরা কে কে ষষ্ঠীতে যাচ্ছ, আর এখন অবধি চলে গেছো, যাচ্ছ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমায়। তো আমি তো ষষ্ঠীতে যাব না, কারণ আমার তো সব কিছু ছিল, ভগবান আমাকে সব কিছু দিয়েও আবার কেড়ে নিয়েছে, কিছুই নেই বলতে গেলে আমার মা ছাড়া। তো মাও বাড়িতে থাকে না, কোথায় আর যাবো ষষ্ঠীতে। তো এবছর আর মা ষষ্ঠী এখানে করতে আসতে পারলো না, কারণ কিছুদিন আগে এসে মা ঘুরে গেছে। তো মা যেহেতু কাজ করে, তো কাজ, পরের বাড়ির কাজ মানে হচ্ছে কেউ তো আর
ঘন ঘন ছাড়ে না, ছুটি দেয় না। তো মা কিন্তু সামনের বছর থেকে ষষ্ঠীতে আসবে এখানে আমার বাড়িতেই এসে, আমাদের বাড়িতে এসেই কিন্তু এখানে ষষ্ঠী করবে। তো যাই হোক, ভগবান আমাকে সব কিছুই দিয়েছিল, কিন্তু এত সুখ কি আর সবার কপালে সহ্য হয়? তো সেই রকম আমার কপালেও সুখ সহ্য হলো না, তাই সব কিছু দিয়েও ভগবান কিন্তু কেড়ে নিল আমার কাছ থেকে। এই গোটা পৃথিবীতে আমার নিজের বলতে আমার মা ছাড়া কিন্তু আর কেউ নেই। তো আর আমি এটা আমার বাপের বাড়ির দিক থেকে বলছি, তো পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। তো কী আর করা যাবে, তো সবাই তোমরা ষষ্ঠীতে যেও, আনন্দ করো, খুব মজা করো, কারণ সবার কপালে সব কিছু থাকে না। তো যাই হোক, আমি শনিবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো, কারণ অনেকে বলতে সবাই জানে যে এই বছর কিন্তু জ্যৈষ্ঠ মাসটা মল মাস পড়েছিল বলে ষষ্ঠীটা হচ্ছে কিন্তু আষাঢ় মাসে। তো অনেকটা পিছিয়ে এই ষষ্ঠীটা হচ্ছে। আর হচ্ছে আজ শুক্রবার। তো বন্ধুরা, আজ কিন্তু অনেক দিন ধরে টানা গরমের পর, অনেক প্রচণ্ড লোক অস্বস্তিতে থাকার পর কিন্তু আজ শুক্রবার সকাল থেকে কিন্তু বেশ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা খুবই দারুণ সুন্দর। আর তোমাদের সাথে আমি একটা শর্ট ভিডিওতে শেয়ারও করেছি, দেখবে যে বৃষ্টি পড়ছে, পুকুরের পাড়ে গাছপালাগুলো একদম যেন নতুন জীবন ফিরে পেল বৃষ্টি হয়ে। তো খুব সুন্দর ভিউটা, আমার বেশ ভালো লাগলো, ওই জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখো আমার শর্ট ভিডিওতে গিয়ে। আর তো আমি একটু কিন্তু অনেক দিন পর বন্ধুরা একটু ঘুমিয়েছি আজকে দুপুরবেলা, কারণ গরমে আমাদের তো এসি নেই, তো প্রচণ্ডই গরম, হাওয়া ঢোকে না, যেহেতু পুকুর পাড়ে ঘর, জানালাটা খোলা থাকলে আবার একটু হাওয়া বাতাস ঢোকে। কিন্তু জানো তো বন্ধুরা, পুকুর পাড়ে ঘর মানে পাশে জঙ্গল, তো জানালায় কিন্তু নেট দিয়ে রাখতে হয়েছে, তারের জাল দেওয়া আছে, যাতে পোকামাকড় সাপ কোপ কিছু না ঢুকে যায়, কারণ ঢুকে যেতেই পারে। একবার এরকম ঢুকে গেছিলো। তো হাওয়া না ঢুকলেও সেই ভয়ে কিন্তু জানালায় তার দেওয়া থাকে। তো কালকে সবার বাড়িতে কিন্তু বন্ধুরা জানি অনেক কিছুই রান্না হবে, জামাই আদর হবে, অনেক কিছু রান্না বান্না হবে। তো আমরাও বাড়িতে কাল মাংস করব ভাবছি, আর একটু ফ্রাইড রাইস করব। তো আমাদের কিন্তু কালেই খাওয়া দাওয়া হবে, তাই রাত্রে কিন্তু আমি সবজিগুলো কেটে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কালকে বাজার করতে গেলে বন্ধুরা বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, সেটা মাংস দোকানে হোক আর মুদিখানা দোকানে হোক। আর আমাদের বাজারটা তো সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার করে না, আমাকেই করতে হয়, তো আমাকেই যেতে হবে। তো ভাবছি কাল একটু সকাল সকাল উঠে, ভোর উঠে, এই যেমন ধরো 6টা সাড়ে 6টার দিকে উঠে কিন্তু আমি আগে মাংস বাজারে চলে যাবো মাংসটা কিনতে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বন্ধুরা, তো অসম্ভব ভিড় হয়। আর কাল তো ষষ্ঠী মানে আরোই হবে। তো কাল ভাবছি একটু সকাল সকাল উঠেই বাজারে যাব, তো এদিকে তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে পারবো। তো কাল কিন্তু আমার মেয়েও বাড়ি থাকবে না, আমি আর তোমাদের দাদাভাই থাকবো। তো তাই জন্য মেয়ে থাকবে না, কারণ ও হচ্ছে ওর পিসির বাড়িতে যাবে ওর ঠাম্মির সাথে। তো আমরা কিন্তু কাল দুজনেই থাকবো, তাই ভাবছিলাম যে একটু ফ্রাইড রাইস আর মাংস করি। তো মেয়ে কিন্তু বলেই রেখেছে যে মা মাংস করলে আমার জন্য কিন্তু রেখে দেবে। তা আমি বললাম হ্যাঁ রে মা, তোকে ছাড়া কি আমরা খেতে পারি? তো ও আসবে রবিবার দিন, তো ওর জন্য একটু আমি মাংস কিন্তু তুলে ফ্রিজে রেখে দেবো, কারণ ও এসে খাবে। আর আমার মেয়ে সত্যি কথা বন্ধুরা মাছ খায় না, সবজি টবজি খায় না কোনো, ও কিন্তু একটু মাংসর প্রতি ভক্ত বেশি, মানে মাংসটাই ওর খুব প্রিয়। মাংস, তারপরে ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, এই সব কিন্তু আমার মেয়ের হচ্ছে প্রিয়। মাছ কিন্তু আমার মেয়ে খাই না বলতে গেলে। তো বন্ধুরা তার মধ্যে মাছ খায় না বলতে গেলে এক দু রকম মাছ খায়, হচ্ছে তোমার যেমন ভোলা মাছটা খায়, তারপর শার্ডিং মাছটা খায়, তারপর খায় পমফ্রেট মাছ, তেলাপিয়া মাছ, এই হাতে গোনায় 2-3 রকম মাছ খায়। রুই মাছ, কাতলা মাছ তো একদমই খাবে না, ছোবে না। আর ইলিশ মাছটা খেতে একটু ভালোবাসে। তো আবার এইসব মাছ খাবে, কিন্তু
মাছের ছাল খাবে না, মাছের চোখ পড়লে খাবে না, মানে এতটা পরিমাণে জ্বালাতন করে। তো কি করব বন্ধুরা, এই সব কিছু মানিয়ে নিয়েই হচ্ছে আমাদের জীবন চলতে হয়, যার যেটা পছন্দ। তো ওই জন্য মাংস করব, মেয়েটা থাকবে না, তো ভাবলাম যে অবশ্যই ওকে না রেখে, ওর জন্য না রেখে আমরা কি করে খাই, তাই না? তো কালকে কিন্তু ওর জন্য একটু তুলে রেখে দিয়ে তারপর কিন্তু আমরা হচ্ছে খাবো। তো তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম বন্ধুরা। আমার প্রতিদিনের নিত্যদিনের যা হচ্ছে তোমাদের সাথে যা ঘটে, আমি কিন্তু যা করি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। প্রত্যেকটা গানের এই লাস্টে আমি যে ভয়েস দিই তাতে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজ দেখলাম বাজারে প্রচণ্ড পরিমাণে কাঁঠাল উঠেছে আমাদের এখানে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে একটা জিনিস কি ভালো, আমার যেটা সত্যি কথা বলতে খুবই খুবই ভালো লাগে, যেটা কিন্তু আমার বাপের বাড়িতে ওইদিকে কিন্তু নেই। এখানে হচ্ছে কাঁঠাল, তোমার হচ্ছে বড় বড় কাঁঠাল কিন্তু ভেঙে ভেঙে বিক্রি করে, মানে ভেঙে ওজন করে তুমি কাঁঠালের কোয়া 500, 1 কিলো, 2 কিলো যে যেরকম চাও নিতে পারো। খাজা কাঁঠাল কিংবা রসা কাঁঠাল দেখে তুমি কিন্তু পছন্দসই নিতে পারো। ওই যে তুমি তোমার বাড়িতে অল্প লোক খায়, তার জন্য তোমাকে কিন্তু বড় একটা কাঁঠাল নিতে হবে, নালে খাওয়া যাবে না, অসম্ভব। ওরম কোনো ব্যাপার না, লোক অল্প, সেরকম অল্প করেও কিন্তু চাইলে কাঁঠাল নিতে পারো। এই জিনিসটা আমার সত্যি কথা বন্ধুরা খুবই ভালো লাগে। তো আমি তো কাঁঠাল সেরকম একটা খাই না, আর আমার মেয়েও খায় না, তোমাদের দাদাভাইও খায় না। তো বছরে কিন্তু কাঁঠালের এই সিজনে আমি কিন্তু 1বার 2বার 500 করে হয়তো কিনি কাঁঠাল, 1টা 2টো করে আমরা খাই। কাঁঠাল খুব একটা ভালোবাসি না আমরা, তো এই বছর এখনও কিনিনি। তো ভাবছি যে সামনের মানে হাটের দিকে একটু, যেহেতু বর্ষার সামনে বর্ষা আবার চলে আসবে, একটু বৃষ্টি পড়বে, তো তখন ভাবছি যে কিন্তু একটু কাঁঠাল কিনবো, আমরা খাবো। তো তোমরা কে কাঁঠাল খেয়েছো, এখনও খাওনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে জামাই ষষ্ঠীতে গেছো, কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে গানটা আর গানের সাথে যে ভিডিও শেয়ার করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট বারে অন্য কোনো গানের ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, শুভরাত্রি।